তালেব মিয়া একটি বাড়ির সামনে মরা গাছের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। বাড়িটা গভীরভাবে লক্ষ্য করছে, বাড়িতে কি হচ্ছে সেটা দেখার জন্য। তালেব মিয়াকে দেখলেই মনে হবে একজন ভিক্ষুক ঘরের পাশে দাঁড়িয়ে আছে, তবে এমনভাবে বাড়ির দিকে লক্ষ্য রেখেছে যেন বাড়ি থেকে একটা পাখিও বের না হতে পারে। শেফা ঘর থেকে বের হয়ে কাজের ছেলে রহিমকে ডাক দিলেন। এর মাঝে শেফার ডাক শুনে কাজের ছেলে রহিম একটু দেরি করে শেফার সামনে আসলো। শেফার সামনে রহিম দেরি করে আসার কারণে শেফা রহিমের সাথে খারাপ আচরণ করতে লাগল। রহিম শেফাকে বললেন, ম্যাডাম, আমি গরুর ঘরে খাবার দিচ্ছিলাম, আপনি ডাকার সাথে সাথেই তো ওখান থেকে চলে আসলাম, তাহলে আমার সাথে রাগারাগি কেন করছেন? জবাবে শেফা বললেন, তোরে 4টা ডাক দিয়েছে, এখানে আসার জন্য তোরে 6টা ডাক দিয়েছে। 6টা ডাকের মধ্যে এসেছিস। তোরে ডাকার সাথে সাথে যদি আমরা না পাই তাহলে তোরে দিয়ে আমরা কি করব? রহিম শেফাকে বললেন, ম্যাডাম, এবারের মতো আমাকে মাফ করে দেন, এরপরে আর ভুল হবে না। আপনি ডাকবেন, সাথে সাথে আমি চলে আসব। শেফা বললেন, ঠিক আছে, যা, কলপারে কাপড় চোপড় রেখে এসেছে, ওই কাপড় চোপড়গুলো ধুয়ে দে। শেফার কথা শুনে রহিম ওখান থেকে কলপারের দিকে গেলেন। শেফা বাইরে যাওয়ার জন্য বের হলেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালেব মিয়া এই সবকিছুই দেখছিলেন। শেফাকে দেখে ভাবতে লাগলেন, এত সুন্দর একটা মেয়ে, রূপে যেন পুরো বাড়িটা ঝলমল করছে, কিন্তু গুণ এতটা নিকৃষ্ট আমি নিজের চোখে না দেখলে কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। সারা জীবন শুনেছে আলোর নিচে নাকি অন্ধকার, এই মেয়েটিকে দেখে আজ সত্যি আমার বিশ্বাস হলো আলোর নিচে অন্ধকার। শেফা তালেব মিয়ার পাশ দিয়ে যেতে তালেব মিয়াকে দেখে শেফা বলতে লাগলেন, অয় মিয়া, আপনি এইভাবে চোরের মতন আমাদের বাড়িতে উকিচুকি মারছেন কেন? জবাবে তালেব মিয়া বললেন, তোমাদের বাড়িটা অনেক সুন্দর, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। শেফা বলতে লাগলেন, বাড়িটা দেখছেন নাকি বাড়িতে কিভাবে চুরি করা যায় সেই প্ল্যান করছেন? আপনাকে তো দেখতে চোরের মতোই মনে হয়। জবাবে তালেব মিয়া বললেন, না মা, আমি চুরি করতে আসিনি, তবে ভেবেছিলাম এই বাড়ির মূল সম্পদ কাঁধে করে আমাদের বাড়িতে নিয়ে যাব, সেটা মনে হয় সম্ভব হলো না। জবাবে শেফা বললেন, কি, আমাদের বাড়ির সম্পদ আপনি নিয়ে যাবেন কাঁধে করে? আমি আগে সন্দেহ করেছিলাম আপনি চুরির মত নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। চোরকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। শেফা এই কথা বলে তালেব মিয়ার কলার ধরে টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে গেল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে শেফার মা। শেফা তালেব মিয়ার কলার ধরে টানতে টানতে শেফার মায়ের সামনে এসে দাঁড়ালেন। শেফার মা তালেব মেয়েকে দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে শেফাকে বললেন, শেফা, তুই কার কলার ধরে নিয়ে আসছিস, একবার চিন্তা করছিস? মায়ের কথা শুনে শেফা তালেব মিয়ার কলার ছেড়ে দিয়ে বললেন, এই লোকটি আমাদের বাড়িতে চুরি করার জন্য পাহারা দিচ্ছিল, কিভাবে আমাদের বাড়িতে চুরি করবে, আর বলে কিনা আমাদের বাড়ি থেকে মূল্যবান সম্পদ কাঁধে করে নিয়ে যাবে। শেফার কথা শুনে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিন্তা করতে লাগলেন, মেয়ে এত বড় একটা বেয়াদবি করে ফেলল যেটার জন্য আমাদের সর্বনাশ হয়ে যাবে। মা শেফাকে বলতে লাগলেন, এই লোকটাকে তুই কলার ধরে টানতে টানতে নিয়ে আসছিস, এই লোকটি হচ্ছে তোর হবু শ্বশুর। শেফা হবু শ্বশুরের কথা শুনে মাথায় কাপড় দিয়ে সালাম করতে গেলেন। তালেব মিয়া বললেন, থাক মা, সালাম করতে হবে না, রূপ দেখিয়ে পাগল হয়েছে আমার ছেলে, গুণ দেখতে এসেছিলাম আমি, তোমার মধ্যে যে গুণ দেখলাম, তোমাকে বউ বানিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার স্বাদ আমার মিটে গেছে। আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্যই তোমাদের বাড়ি এসেছিলাম। ভেবেছিলাম এমন একটা বৌমা আমাদের বাড়ি আসুক যে কিনা মানুষকে মানুষ মনে করবে। তোমার মধ্যে মানুষকে মানুষ মনে করার মতো কোনো মনুষ্যত্ব বোধ নেই। তোমার মতো মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেয়া মানে আমার ছেলেকে নিজের হাতে বিষ খাওয়ানোর মতোই, যে বিষের জ্বালা আমার ছেলে সারা জীবন বই বেড়াবে। শেফাকে এই কথা বলে শেফার মাকে বললেন, বিয়ান সাহেব, চেয়েছিলাম আত্মীয়তা করতে, সেটা আর সম্ভব হল না। মেয়েকে মানুষ করতে পারেন নাই, করেছেন একজন অমানুষ। তাই বলছি কি, একজন নারী থাকার কথা পর্দার আড়ালে, সে যদি থাকে বেপর্দায় একজন শাসককর্তা হিসেবে, তাহলে সেই সংসারে কখনো সুখ শান্তি বয়ে আনতে পারে না। তাই বলছি কি, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন, আর মেয়েকে পর্দার আড়ালে রেখে মানুষকে মানুষ মনে করতে শিখুন। ভালো থাকবেন।
ব্যাটার বউকে দেখতে এসে এভাবে বিয়ে ভেঙে দিয়ে চলে গেলেন তালেব মিয়া। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।